ডালের বড়া না ভেজেই ডালের বড়ার একটা দারুণ গ্রেভির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। প্রথমেই মসুর ডাল এক বাটি ভালো করে ধুয়ে এই জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে এটা আমি কিছুক্ষণ প্রথমেই ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন, এগুলোকে ভালো করে ছুলে ধুয়ে আমি এগুলোকে কেটে নেব। দুটো পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি আর একটা পেঁয়াজ একটু পাতলা করে কেটে নেব। রসুনের কোয়ার থেকে এখানে কিছুটা রসুন আমি আলাদা করে রেখে বাকি কয়েকটা রসুন ছোট ছোট করে কেটে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আলাদা সরিয়ে রেখে এখানে দুটো লঙ্কা আমি এভাবে মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, এটাকেও আমি রাফলি চপ করে রেখে দেব। এবার মিক্সিং জারে পেঁয়াজ থেকে আমি 1.5টা মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর এখানে অর্ধেকটা টমেটো দিয়ে এবার একটা স্মুথ পেস্ট করে নেব। এবার প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম বাকি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই এখানে যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, একটু হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে এবার সব কিছু একসাথে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই এখানে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। দইটা দেওয়ার পরে কিছুক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন তেলটা এইভাবে ভেসে উঠবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি, দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেবো প্রায় 1.5 কাপ মতো জল। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। এবার নিয়ে নেব ডালটা, এতক্ষণে ডালটা ভিজে গেছে। এবার ডালটা মিক্সির বাটিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার এই ডাল বাটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। এর মধ্যেই এখানে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এই ঝোলের মধ্যে ডাল বাটা ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দিতে হবে। এই বড়াগুলো সমস্ত দেওয়ার পরে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, এগুলোকে এবার ঢেকে কিছুক্ষণ হতে দিতে হবে। হয়ে যাওয়ার পর ঢাকনা তুলে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। প্রত্যেকটা বড়া দেখে সাবধানে উল্টে দিয়ে এবার আরেকবার এটাকে ঢেকে আরেকটা সাইড থেকেও ভালো করে হয়ে যেতে দিতে হবে। 5 মিনিট পর দেখে নেব, এখানে অলমোস্ট রান্নাটা হয়েই এসছে। এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর কিছুটা ধনেপাতা। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ভাজা ছাড়াই ডালের বড়ার গ্রেভি। দারুণ হয় খেতে এই রেসিপি, ট্রাই করবেন। থ্যাংক ইউ।